এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। পরিচয় করে দিই। সালামটা বল কিছু দে। আসসালামু আলাইকুম আপু। আপু? আরে ভাবি বল। ও হ্যাঁ, 2 মাস পর তো বিয়ে, তাই না? তাই তো। ওর থেকে অভ্যাস কর। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। নাকি দাঁড়া থাকবি নাকি? ভয় না? হ্যাঁ? না না, তোরা কথা বল, আমি বাইরে আছি। মানে কি? বসবি না? লজ্জা পাচ্ছিস? আরে না, ভাবিকে দেখার ছিল, দেখলাম, আমি বাইরে আছি, তুই কথা বল। ভাবি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মানে এমন করছে কেন? নার্ভাস। এই জন্য ওর জীবনে প্রেম আসে না। শুনুন, হ্যাঁ। আমি আপনাকে কয়েকটা কথা বলবো, একদম মন দিয়ে শুনুন। মন দিয়ে শুনবো না কান দিয়ে? মন কান দুটো দিয়ে শুনুন। একটা লেম যোগ করে ফেললাম, ভালো বলছি কিন্তু। কথা তো মানুষ কান দিয়েছে। আচ্ছা ঠিক আছে, মন কান দুটো দিয়ে শুনবো। আপনার ফ্যামিলিকে কল দিয়ে বলবেন আপনি বিয়ে করছেন। মানে ও লেম জোক, মানে জোকের পাল্টা জোক, তাই না? খুব ভালো জোক মারছেন, ভালো লাগছে। কোনো জোক করছি না, আই এম ভেরি সিরিয়াস। মানে মানে হচ্ছে আপনি আপনার ফ্যামিলিকে কল দিবেন, কল দিয়ে বলবেন আপনি আমাকে বিয়ে করবেন না। আপনার ফ্যামিলি যাতে আমার ফ্যামিলিকে কল দিয়ে বলে এই বিয়ে হচ্ছে না। সমস্যাটা কোথায়? কি বুঝি নাই। বুঝতে পারেন নাই? আবার বলছি, বাংলায় বলছি, আপনি আপনার ফ্যামিলিকে কল দিয়ে বলবেন আপনি আমাকে বিয়ে করছেন না। আপনার ফ্যামিলি যাতে আমার ফ্যামিলিকে কল দিয়ে বলে এই বিয়ে হচ্ছে না। এবার বুঝতে পেরেছেন? মানে ক্রাইসিসটা কি? কিসের ক্রাইসিস? মানে আরে ভাই, তিনবার বুঝেছি, কি মানে মানে করতেছেন কেন? আরেকবার বলবো? আস্তে 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 আস্তে, এত উত্তেজিত হওয়ার কিছু নাই। আরে, চিৎকার চেঁচামেচি আমি করেন। কোথায় উত্তেজিত? আস্তে আস্তে, কোথায়? টোন ডাউন করো, টোন ডাউন। এখানে সিনক্রেট অনেক মানুষ আছে। কোনো সিন ক্রিয়েট হচ্ছে না। আপনাকে যেটা করতে বলছি আপনি যদি ওটা করে ফেলেন তাহলে সব সলভ হয়ে যাবে। আমি এটা করবো কেন? কেন করবেন না? কারণ আমি আপনাকে বলছি ক্রাইসিসটা কি? কোনো ক্রাইসিস নাই। ও এমনি এমনি বলে দেবো? এই যে 1 মাস আপনার সঙ্গে আমার বিয়ের কথা হচ্ছে, 2 ফ্যামিলি আলাপ আলোচনা চলছে, আপনি আমার সাথে কয়েকবার দেখা করেছেন, তাই না? আজকে যেমন দেখা করছেন, 2 মাস পর আপনার বিয়ে, হঠাৎ করে আপনি এসে বললেন যে আমি আমার মাকে বলে দিব আপনাকে আমার পছন্দ না, আমার মা আপনার বাবাকে বলবে আপনাকে আমাদের পছন্দ না। কেন বলবে এই মিথ্যা কথাটা? কারণ আমি আপনাকে বলছি এই সেই কথা জন্য বলতে। বলছি যে এইটা খুব শান্তভাবে ঠান্ডা মাথায় আপনি এই যে যেটা বলছেন সেটা কি করতে পারতেন? আপনি এসে প্রথমে, যেহেতু আপনি 1 মাস ধরে এটা বলেন নাই, এখন হঠাৎ করে বলছেন, কারণটা আপনি বলবেন না, তার মানে কি? আপনি প্রথমেই এসে আমাকে বলবেন সরি, বা আমার মাকে বলবেন সরি। হ্যাঁ, আমি sorry আস্তে বলবো। আস্তে কথা Sorry বলবো। আগে শুনেন, তারপরে সব কথা আপনি বললে তো সমস্যা, তাই না? আপনি বলবেন সরি, তারপর খুব ডাউন টু আর্থ হয়ে শান্তভাবে মিষ্টি মেয়ের মতো বলবেন যে এই কারণে আমি বিয়েটা করতে পারছি না, প্লিজ আপনি আমার জীবন থেকে আপনি চলে যান, অথবা আপনি না করেন, তাই না? তা না করে আপনি চিৎকার করতেছেন। চিৎকার করে কারা? চোরের মার বড় গলা। এই যে তার দেখেন মানে ভাই, হচ্ছে আমি আপনাকে বলতেছি আমি এত কিছু করতে পারবো না। আমি আপনাকে ক্লিয়ারলি বাংলাতে কেউ একটা কারো কথা ভাই বলছি। না, কেউ কারো আমি- বোন না, আমাদের মধ্যে বিয়ের কথা চলছে, এখানে ভাই বোনের এই কোনো বিয়ে রিলেশন হবে নাই। না। শুনেন এই বিয়ে হবে না। আচ্ছা, আমার কথাটা শুনেন। আমি বুঝতে পারছি যে আপনার ক্রাইসিসের কথা বা আপনার প্রেমের কথা আপনি আপনার বাবা মাকে বলতে পারছেন না, ওই গার্ডসটুকু আপনার মধ্যে নাই। এই পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবেন না, যেটা করতে বলছো এটা করেন। না, প্রাইভেট লাইফ না তো, এটা তো আমার লাইফ, তো আপনার লাইফের সাথে জড়িয়ে গেছে। বিয়ে হয় নাই, জড়িত শোনেন, হয় একটা নাই। কথা বলি, এটা আপনার হাওয়া থেকে বললে হবে যে আমার পার্সোনাল ম্যাটার আপনার পার্সোনাল ম্যাটার না, আর আমি এটা বলবো না। আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে সিচুয়েশনটা আপনি দাঁড় করালেন, এই জন্য আপনি আমাকে সরি বলবেন। কি? সরি? ইম্পসিবল। তাহলে ইম্পসিবল, এটা সমাধান হবে না। আরে ছেড়ছে নাকি? বলছি বিয়ে করব না। আমি চেষ্টাই, আপনার কোনো ধারণা নেই আমি কী পরিমাণ চেষ্টা হইতে পারি। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার মাকে ফোন দিব, ফোন দিয়ে বলবো যে 2 মাসের পরে যে বিয়েটা হওয়ার কথা ছিল সেটা এই মাসে যেন হয়, বা এই সপ্তাহে হয়। এটা করতে পারি। কি? হ্যাঁ, আপনাকে আমার ডাবল পছন্দ হয়েছে, অনেক বেশি পছন্দ করে ফেলেছি। হ্যালো মা। হ্যাঁ বল। শোনো, একটা কথা বলি, আমি না অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এই 2 মাস পর এই গরমের মধ্যে বৃষ্টি টিষ্টি হবে, সব কিছু মিলে না 2 মাস পর বিয়ে করাটা ঠিক হবে না। বিয়েটা না আগায় নিয়ে আসো, এই মাসে বা এই সপ্তাহে। সব প্রিপারেশন তো নেওয়া আছে, তাই না? এই কাদা বৃষ্টির মধ্যে বিয়েটা করা ঠিক হবে না। আর আমার তো পছন্দ হয়ে গেছে, আমার না অন্য কারোর সাথে আর দেখারও কিছু নাই, কোনো কিছুই করবো।
স্ট্রেট ওয়ে খালি বিয়েটা করে ফেলি, চলো। আচ্ছা ঠিক আছে, আমি ওদের ফ্যামিলির সাথে কথা বলবো। হ্যাঁ তুমি কথা বলো, বা অন্যভাবে বলো না, কিন্তু একটু বুঝাই বলো। হ্যাঁ মেয়ে তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ মাশাআল্লাহ। ঠিক আছে বাবা। হ্যাঁ ঠিক আছে, বুঝাই বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এই স্টুপিড নাকি? কি করতেছেন? এটুকে ছেঁচটা, এখন স্টুপিড, একটু স্টুপিডিটি করি। হ্যাঁ আপনার বাবাকে, মানে আমার, খবরদার। যদিও এখন আমার আঙ্কেল, বিয়ে হয় নাই, অধিকার কম। হ্যালো আঙ্কেল, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, ফোনই তো দিই নাই। আমি তো আগে বুঝি না, একটা ভালো ফ্যামিলির মেয়ে, অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে কি ঘুষি মারে একদম নাক বরাবর। এভাবে কথা বলবি কেন? অ্যাপ্রোচটাই তো রং। ফল্ট তো ওর, ফল্ট কি আমার? আমার ফ্যামিলি, ওর ফ্যামিলি ইনভলভ না, মুরব্বীরা ইনভলভ না। আজকা এসে বলতেছে বিয়ে করা যাবে না, এটা নাকি আমার বলতে হবে। আমি নাকি বলবো যে আমি বিয়ে করবো? কেন আমি বলবো? আর আমার যদি বলতে হয় তাহলে সেভাবে বলবা, সেভাবে এসে একদম ডাউন টু আর্থ হয়ে একদম নম্র ভদ্রভাবে আমাকে রিকোয়েস্ট করবো, আমাকে সরি বলবো প্রথমে। ইউ শুড সে সরি ফার্স্ট, বলতে হবে সরি আগে। অ্যাটিটিউড দেখায়, আপনি বলবেন, এটা আপনার কাজ, আপনি বলবেন, মনে হয় এটাই আমার ঠেকা। বুঝলাম মেয়ে বেয়াদব, তাই বলে তুই জোর করে বিয়ে করবি? আমার সাথে তাফালিং না, আমার সাথে অ্যাটিটিউড দেখায়, জোর করে ওর বিয়ে করুন। দেখিস তুই, জোর করে বিয়ে করে তারপর শিক্ষা দেবো। তারপর বিয়ের পর যদি হাত জোর করে বলে আমাকে ডিভোর্স দিয়ে দেন, তখন আমি মানবো, আমি বলবো যে আচ্ছা ঠিক আছে, হাত জোর করে বলছে আমাকে, ডিভোর্স দিয়ে দিব। আর যদি না দেয়, ঘাটতারামি করে, তোর আজীবন ও পেইন খাবে, আজীবন ওরা শিক্ষা দেবো আমি। যতদিন পর্যন্ত ঠিক হবে না, যতদিন পর্যন্ত নম্র ভদ্র হবে না, ততদিন পর্যন্ত শিক্ষা দিব আমি সেই জিনিস। ঠিক আছে, এখনও যদি আমি তোর বলতেছি, এখনও যদি এসে আমার পায়ে ধরে মাপ চায় এবং আমাকে সরি বলে যে সরি, আপনি জিনিসটা কোঅপারেট করেন প্লিজ, আপনার, আমি হাত জোর করে বলতেছি, আমি কোঅপারেট করবো, আমি বিয়ে ভেঙে দিব। কিন্তু আমার সাথে তেরামি করবে, আমি জোর করে বিয়ে করবো। দেখ তুই আমি কীভাবে বিয়ে করি, দেখ। তবে যাই কর দোস্ত, আমার মনে হচ্ছে কি তোর প্ল্যানটা ভালোই বল। তাই না? আপনার মনে হচ্ছে না? কারণ আপনার মনে হবে কেন? আপনি তো সব বিষয়ে নার্ভাস। জীবনে তো একটা প্রেম করতে পারলি না, বিয়ে করবি কিনা আল্লাহ জানে। আর ওইখানে যে আপা প্রথমে, তারপর ভাবি বলে একদম মুখ দিয়ে ফেরা তুলে ফেলতেছিলি। বসতে বললাম, তুই বসলে হয়তো এই সিনটা হইতো না। বসতে বললাম না, আমি বাইরে যাই। কি তোর কাজ ছিল? আরে তুই তো জানাস আমি একটু লজ্জা পাই। হ্যাঁ লজ্জা পাস কেন? লজ্জা নারীর ভূষণ। তুমি কি নারী? মেয়ে তুমি? আবার এখন বলতেছো যে এই প্ল্যানটা ঠিক হচ্ছে না। তোর সাথে বলাই আমার উচিত না। তুই আসলে তুই কি সমাধান দিবি? তুই তো এমনি কি কস তুই? আরে তুই মাথা গরম করিস না। এটা আপনার নাম? এদিকে তাকান, এদিকে তাকান। কি এটা আপনার নাম? আমার তো দেখে মনে হচ্ছে না এটা আমি। আমার চোখে সমস্যা আছে। তোর না, মনে না। হচ্ছে এটা? আরে না, এটা তুই না, এটা আমি না। এটা তো আপনি। লুকে লাইক, এটা আমি না। এই মাসুদ, দেখতে রে না? হয় আরে ভাই, আপনি আমারে জিজ্ঞেস করলেন, আমি বললাম না, আবার তর্ক করতেছেন কেন? আমি চোখে ভুল দেখতে পারি, একই চোখে ভুল দেখবো? আপনার কি মনে হয় এটা আমি? হ্যাঁ অবশ্যই আপনি। দেখি, সত্যি মনে হচ্ছে? হ্যাঁ আই অবশ্যই। যাই হোক, আমি হোক বা অন্য কেউ হোক, কি প্রবলেমটা কি? প্রবলেম তো অনেক কিছু। কি হয়েছে? আপনার একটা মেয়ের লোকে বিয়ে ঠিক হয়েছে না? ওটা হলো আমার বড় বোন। বড় বোন আপনার পছন্দ করে না, মানে আপনার ভালো লাগে না। তার মারে গিয়ে বলবেন আমার মেয়ে পছন্দ হয় নাই, মানে আপনি বিয়েটা ভাঙ্গা ট্রাই করবেন। ভেঙে দিব? হ্যাঁ ভাঙ্গা। তাই তো, এটি তো তো সহজ হিসাব না? আপনি আছেন তো এখানে, বুঝেন তো? আপনি বিষয়টা বুঝছেন না? হ্যাঁ বুঝছি। আপনি তো বুঝেই আসছেন, আপনিও তো বুঝে আসছেন, তাই না? বিষয়টা হচ্ছে, আমি ভাঙার আগে আপনার বোন যদি তার বাবা আমাকে বলে যে এই ছেলের সাথে উনি বিয়ে করবে না, বা আমার লুকে লাইক যে আছে তার সাথে বিয়ে করবে না, তাহলে তো বিয়ে ভেঙে যায়। না, আমি কি সহজ হিসাব বলছি নাকি বলি নাই? মনোযোগ দিয়ে শুনেন, আপনি সুন্দর করে বিয়েটা ভাঙ্গা দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করেন, আপনার বোনরে বলেন আমাকে এসে সরি বলতে, হ্যাঁ, আর আমাকে রিকোয়েস্ট করতে, তাহলে আমি যাই বলবো। কে আপনার সরি কেবো? আপনি কে? আপনার সরি কেবো? আপনি চিনেন আমি কেডা? কাহিনী করতেছেন?
সুজা ভাই কইতেছি বিয়েটা ভাঙ্গা দিবেন, নাহলে কিন্তু হ্যাঁ তাহলে কি হবে? হ্যাঁ কি একবার ঠ্যাং ঠুং ভাঙ্গা হাতে ধরাই দিব। ভাই একটা কথা বলি ভাই, আমি আমার বাপ মায়ের একমাত্র সন্তান, আমার ভাঙাভঙ্গির দরকার নাই, ঠিক আছে? একটা খেলা দেখাই, দেখেন একটা হাত, দুইটা হাত। কেমন আছেন আপনি? এটা ভালো আছে। আচ্ছা আপনি নিচে কেন? ওই যে মা আপনাকে বারান্দা থেকে দেখলো, উপরে ডাকছে, চলো। তাই নাকি? জি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আজকে না। না না, আম্মু আমাকে বকা দিবে, আপনি প্লিজ চলেন। আহা বকবে না, তুমি বললো যে আজকে না। আমাকে উপর থেকে পাঠাইছে যে ছেলেটা নিচে দাঁড়ায় আছে, তুই ডাক, উপরে এসে বসতে পারবি, চলেন। আহা আমি তো আসছি একটা কাজে, তাই না? তোমার আপু নিচে নামবে, ওনার সাথে কথা বলে আমি চলে যাবো। আপু রেডি হচ্ছে, আপুর আসতে সময় লাগবে, আপনি চলেন। আপনি কি এতক্ষণ রাস্তায় দাঁড়ায় থাকবেন? অসুবিধা জিনিসটা নাই। খারাপ দেখায় ভাইয়া। প্লিজ একটু আন্টিকে ম্যানেজ করো না, বলো আজকে যাবো না, একটু কথা বলে চলে যাবো, প্লিজ যাও। ভাইয়া মা আমাকে বকা দিবে। আরে বকা দিবে না, তুমি একটু বুঝে বলো তাইলে হবে। ভাইয়া এলাকাটা ভালো না, আপনি চলেন। তা আমাকে কি ছেলে ধরা এসে নিয়ে যাবে তুলে? হ্যাঁ এলাকাটা খারাপ, আমি একটা ছেলে মানুষ, দাঁড়িয়ে থাকলে কি হবে? যাও না প্লিজ, যাও। এত বেশি কথা বলো কেন, যাও। ভাইয়া ফুলটা কার জন্য? তুমি বোঝো না, তোমার কমন সেন্স নাই, এটা তোমার জন্য আনছি আমি, তাহলে তো দিয়ে দিতাম, তোমার আপুর জন্য, যাও। আমি কি বলছি আমার জন্য? আহা যাও না। এই কি করছিস এখানে? কি আর করবে, বক বক করছে। না না আপু, মা বলছে যে ভাইয়াকে উপরে। তো এই জিনিসটা তো বুঝায় বলতে পারো, তাই না? দুই বোনের একই আচরণ, একই রকম, কথা বললে কথা বোঝে না। উপরে যাওয়া লাগবে না, তুই যা যা। বকাটা তো আমাকে খেতে হয়। এই যে আবার চিৎকার চেঁচামেচি করছে, একদম নেচার সেম, দুই বোন একদম কাট টু কাট, অদ্ভুত। আপনি এখানে? শখ আসলাম, আসতে ইচ্ছে করলো, আসলাম। এই ফুলটা আপনার জন্য। ফুল আমার পছন্দ না। আবার বলে ফুল পছন্দ না, কেউ একজন যত্ন করে কিছু ফুল নিয়ে আসছে, এটা নিতে হয়। অ্যালার্জি আছে। ফুল ফিরিয়ে দিতে হয় না, রাখেন না, অ্যালার্জি আছে, ঠিক আছে রাখেন। একটা কথা বলি, মন দিয়ে শুনেন, ঠিক আছে? মানে কান দিয়ে মন দিয়ে শুনেন, দুইটাই। আপনি মনে হয় কিছু ছেলে পেলে পাঠিয়েছিলেন আমাকে থ্রেট করার জন্য। মানে? আপনি কিছু ছেলে পেলে পাঠাইছেন, ওরা যে আমার সঙ্গে কথা বলছে, কথা বলতে পাঠাইছেন, কিন্তু ওরা আসলে আমাকে থ্রেট করছে, বুঝতে পারছেন? তখন আমার ভাই ব্রাদার সেটা টেক কেয়ার করছে, ওদেরকে বুঝাইছে, আদর দিয়ে বুঝাইছে। যখন বুঝে নাই তখন ওদেরকে একটু আদর দিয়ে বোঝানোর চেষ্টা করছে। ওদের অবস্থা খুব একটা ভালো না, একটু খোঁজ খবর নিয়েন, ওরা সবাই হসপিটালাইজড। আপনি কি ওদেরকে মারছেন? আমি কেন মারবো, বললাম না, আপনার ছেলে পেলে আসছে আমাকে বুঝাইতে, না বুঝায় থ্রেট করছে। আমার ভাই ব্রাদার ওদেরকে বুঝাইছে, বুঝাইতে পারে নাই, তারপর একটু মারছে, সেই একটু মার খেয়ে ওরা এখন হসপিটালাইজড। ওদের একটু খোঁজ খবর নিয়ে উফ, একটা যে কি কালো, কিন্তু অদ্ভুতভাবেই না আপনার সঙ্গে মিলে যায় ওর হাসি। ও যখন হাসে না, আমার কাছে মনে হচ্ছিল আপনি হাসছেন। আর ওর চুল ধরেন, আপনার যদি ওর মতো করে দুই সাইডের চুলটা নাই করে দেওয়া হয়, একদম অবিকল, শুধুমাত্র গায়ের রং বাদে পুরোপুরি আপনার সাথে মিল, একদম অবিকল সেম হাসি, কার্বন কর। আর ওকে যখন মারা হচ্ছিল তখন ও বারবার বলছিল আপু আপু আপু, আরেকটা বলতেছিল ভাইয়া ভাইয়া ভাইয়া, আরেকটা বলতেছিল আব্বা আব্বা আব্বা। মানে আমার না প্রশ্ন, আত্মীয় স্বজন সব পাঠিয়ে দিচ্ছেন, আচ্ছা ধরে নিলাম আত্মীয় স্বজন না, দুঃসম্পর্কে আত্মীয় স্বজন বা পাড়া তো ভাইটাই, যাকেই পাঠান আপনার দায়িত্ব হচ্ছে ওদের খোঁজ নেওয়া। প্লিজ লজ্জা করেন আপনার? পিচি পিচি ছেলেদেরকে মারছেন? আপনার লজ্জা করে না? পিচি পিচি ছেলে পেলেদের পাঠাচ্ছেন একটা বড় ছেলের সাথে বেয়াদবি করার জন্য। ওরা মোটেও বাজে বিহেভ করে না, ওদেরকে আমি বলেছিলাম আপনাকে গিয়ে শুধু বুঝাতে। আপনি পাঠাচ্ছেন বুঝাইতে, ওরা যা করছে বেয়াদবি। না একটা কথা বলি, ঠিক আছে? আমি এই বিয়েটা ক্যান্সেল করে দিতাম। জোরপূর্বক বিয়ে কি হয়, এটা করে কি হবে? ক্যান্সেল করে দিতাম, কিন্তু এখন ক্যান্সেল করবো না। কারণ আপনি যেহেতু সহজ পথে যান নাই, হ্যাঁ আঙুলটা টেরা করছেন, বিয়েটা আমি করছি, সেটা 2 মাস পরে না, এই আগামী সপ্তাহে। বুঝতে পারছি কি? এভাবে ধরতে পারবেন না, ধরা যাবে না, বিয়ের পর ধরবেন, ঠিক আছে? এই বিয়ে আমি করব না। আপনাকে আমি বলে দিচ্ছি, এই বিয়ে আমি করবই, ঠিক আছে? করবই মানে করবই, এটা আমি আমার মুখ দিয়ে বললাম। দেখি এটা উল্টায় কে? আর শোনেন একটা কথা বলি, শপিং এর প্রিপারেশন নেন, শপিং এর প্রিপারেশন নেন। আপনি আপনার মতো শপিং করেন, আমি আমার মতো শপিং করবো, ঠিক আছে? কোনো তেরি বেরি চলবে না। আবার যদি আপনি আপনাদের আত্মীয় জ্ঞাতি গোষ্ঠী পান, আবার মাইর খাবে, যতবার পাঠাবেন ততবার, ঠিক আছে? মনে রাখবে, মাইন্ড মাইন্ডেড।
মানে কারণ মানে শ্বশুরবাড়ি আসবো না, তো যাওয়া আসার মধ্যে থাকলে একটা প্র্যাকটিস হলো তো, আসতে হবে তো, যাইতে হবে তো, তো কয়েকদিন পরে শুরু হবে আরও বেশি। ওই জন্য এখন থেকে একটু প্র্যাকটিস করছি। দাঁড়িয়ে আছেন কেন, বসুন না। কি বলবেন বলেন। এত তাড়াহুড়ো কেন? মাত্র তো আসলাম, একটু বসি, আরাম করি, এত তাড়াহুড়ো নাই। চা নাস্তা করি, ঠান্ডা গরম, তারপরে কথা বলি, আরাম করি। এটা কি রেস্টুরেন্ট পাইছেন আপনি? হ্যাঁ, চা নাস্তা খাবেন, এখানে আরাম করবেন, কি বলবেন জলদি বলে এখান থেকে ফুটেন। আমি কি টায়ার, টিউব, বেলুন ফুটে যাব নাকি বোমা? এইসব ল্যাঙ্গুয়েজ করতে গেছি কেন? আন্টি শিখেছে না আঙ্কেল? এইসব ল্যাঙ্গুয়েজ ঠিক করবেন, এভাবে কথা বলে না কেউ শিক্ষিত মেয়ে, ঠিক আছে? আচ্ছা, সুন্দরভাবে বলছি, কি বলবেন বলেন, তারপর এখান থেকে ফুটে যান। আবার বলে ফুটেন? আমি এখন আপনাকে নিয়ে শপিংয়ে যাব। কি? শপিংয়ে যাব, বোঝেন না কি? শপিংয়ে যাব, বিয়ের শপিং, সামনে বিয়ে না, কিছু শপিং করব। কিছু ধরেন আপনি আমার জিনিসপত্র পছন্দ করে দেবেন, আমি কিনবো। কিছু আপনার জিনিসপত্র আমি পছন্দ করে দেবো, আপনি কিনবেন। কিছু আমি নিজের পছন্দ মতো কিনবো, কিছু আপনি নিজের পছন্দ মতো কিনবেন। আমরা দুইজন পছন্দ করে অনেক কিছু কিনবো, যেগুলো আমাদের নিজেদের জন্য না, আরেকজনের জন্য, বাবা মা ভাই বোনদের জন্য। এই আপনি কি স্বপ্ন দেখতেছেন আমি আপনার সাথে শপিংয়ে যাব? ফাইজলামি করতেছেন আপনি। আর ওই কথা কানে যায় না। আমি যাব না। দেখুন, এভাবে বলবেন না, আমি আপনাকে কিন্তু শপিংয়ে নিয়ে যাব। ও, মানে আপনি আমার সাথে জোর জবরদস্তি করবেন এখন? জোর জবরদস্তি কোনো কিছুই করবো না, একটা ম্যাজিক দেখাবো। ম্যাজিকটা দেখবেন না? দেখবেন ম্যাজিক? ম্যাজিক আছে? কি ম্যাজিক? আন্টি, আম্মুকে কেন রাখতেছেন আপনি? আন্টি, এই, হ্যাঁ বাবা, বলো কি বলবা? আন্টি, আমি একটু আপনার মেয়েকে নিয়ে শপিংয়ে যাব, যেতে পারি? ভালো তো, 2 দিন পর তোমাদের বিয়ে, শপিং এ যাবা, যাও। এই তুই ওর সাথে শপিং এ যা। আম্মু আমার না ইচ্ছা করছে না এখন। এইটা আবার কেমন কথা? ছেলেটা আসছে তোর নিয়ে শপিং এ যাবে, যা ওর সাথে শপিং এ যা। আমার মাথা ব্যথা করছে। এটা কোনো কথা হইলো? যখন আমরা শপিং এ যাই তখন তো ধাই ধাই করে লাফায় শপিং এ যাওয়ার জন্য রেডি হয়ে যাস, আর এখন ও আসছে তোকে নিয়ে শপিং এ যাবে আর তুই শপিং এ যেতে চাচ্ছিস না। যা রেডি হয়ে ওর সাথে শপিং এ যা, আমি রান্না করতেছি, তুমি কিন্তু খাওয়া দাওয়া করে যাবা। জি জি, অবশ্যই আমি খেয়েই বের হবো, আন্টি চিন্তা করবেন না। আন্টি, ফ্রেশ জুস হবে? হ্যাঁ হবে তো। এই শোন, আমি তো রান্নাঘরে কাজ করতেছি, তুই ফ্রিজ থেকে আম বের করে ওকে একটু ফ্রেশ জুস করে দে। হ্যাঁ যা। জুস বানাতে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনার হাতে আমার জুস খাওয়ার ইচ্ছাও নাই। আপনি জাস্ট রেডি হন, শপিং নিয়ে যাবো, যান। কাজ করেন আপনি, আমাকে এই ঘড়িটা কিনে দেন বিয়ের জন্য, আমি পড়বো বিয়েতে। আমি আপনাকে এর থেকে দামি ঘরে কিনে দেবো, জাস্ট একটা কাজ করতে হবে, বিয়েটা ভেঙে ফেলতে হবে। ও আচ্ছা, ব্র্যান্ডের নাম দেখে মানে বুঝে গেছেন যে এখানে সব দামি ঘড়ি না? হ্যাঁ শোনেন, এর থেকে দামি ঘড়ি আমার কাছে আছে, একটা না অনেকগুলো। শোনেন, আমি না কোনো কারণেই আমি বিয়েটা ভাঙবো না, আমি বিয়ে করবো আপনাকে। আমি আসলে আপনাকে মাপতেছিলাম। হয়েছে আপনার? মানে কি করতেছেন ভিতরে? শেষ হয়েছে? পড়তাম ট্রায়াল রুমে এইভাবে বাক করার মানে কি? মানে এই পাঞ্জাবিটাকে হলুদে পরবো না? হলুদ তো, হলুদের দিন তো সবাই হলুদ লাগাবে, একদিন এই পাঞ্জাবিটা নষ্ট হয়ে যাবে। টাকাগুলো নষ্ট না, ওয়েস্টেজ না। টাকা নষ্ট না? হ্যাঁ, তাহলে এক কাজ কর, খালি গায়ে থেকে টাকা বেঁচে যাবে। খালি গায়ে, খালি গায়ে থাকা উচিত। হলুদ টলুদ দিবে, খালি গায়ে থাকলাম, গায়ে লাগলো, প্যান্ট না হয় বাদ দিলাম, প্যান্ট পরা থাকলো। বেয়াদব হলে কি হবে? মাথায় বুদ্ধি আছে।
একই মেয়ে, মানে আপনিও বাচ্চাদের জন্য দেখছেন? আমি ভাবছিলাম আমাদের বাবুর জন্য একটু নিয়ে নিই। হয়েছে আপনার? এটা হচ্ছে এক্সারসাইজ বড় হতে না। আমি ভাবছি আমাদের যে হানিমুন হবে না, তখন এই জুতোটা পরে ঘুরে 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 করবো আর কি। কি ভালো হবে না? আরে ওই ছেলেটা নাছর বান্দা, কোনোভাবে পিছু ছাড়তেছে না। আরে এটা কোনো কথা? তুমি বলো, মানে ছেলেটা কি জোর করে বিয়ে করবে নাকি? হ্যাঁ, ও আমাকে জোর করে বিয়ে করবে। তুমি ওকে বলো নাই? আরে বলছি না, খুব ভালো করে বলছি। ইভেন এলাকার কিছু ছেলে পেলেও পাঠাইছি ওকে বোঝানোর জন্য, থ্রেট দেওয়ার জন্য। ও কি করছে জানো? ওদেরকে ধরে মারছে। ও ডেঞ্জারাস। ডেঞ্জারাস মানে? শুধু ডেঞ্জারাস না, ডেঞ্জারাস অ্যান্ড ঘাটতেরা। আচ্ছা এখন তাহলে কি করবা? আরে কি করবো আমি কি জানি? ও আমাকে কি বলে জানো? ও আমাকে বলে আমি নাকি ওর পায়ে পড়বো, ওকে সরি বলবো অ্যান্ড সুন্দর করে বুঝাবো যাতে এই বিয়েটা ভেঙে ফেলে। হ্যাঁ তাহলে প্রবলেম কি? তুমি ওকে ঠিক মতো বুঝাইয়া বলো। কি? ইম্পসিবল। আমি ওরকম একটা ঘাটতেরা ছেলের পা ধরে মাফ চাইবো, সরি বলবো? ইম্পসিবল। মানে বুঝলাম না, তাহলে কি করবা? ওই ছেলেকে বিয়ে করে ফেলবা? জানি না আমি কি করব। আমি অনেক করছি, এখন যা কর তুমি করবা, ব্যাস। এক অ্যাপ, এক দেশ, বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। এটা পছন্দ হয়েছে? আন্টি খুব ভারী, একটু হালকা কিছু দেখেন না। ভারী হবে না, বিয়ের গয়না একটা তো ভারী পড়তেই হবে। মা এদিকেও একটা ভারী জিনিস আছে। আচ্ছা একটা দেখে নেই না, চুপ কর। বাহ, খুব ভালো লাগছে। আন্টি হ্যাঁ, আমার মনে হয় একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, আপনি একটু ছোট কিছু দেখেন। ছোট কেন? এটা তোমার পছন্দ হয়েছে নাকি বলো? পছন্দ হয়েছে? বাহ, না হাতে হাতে এত সুন্দর করে। শুনেন, কি আপনার আমাকে মানা করেন। কি মানা করবো? বিয়ে তো হচ্ছে না, এত এক্সপেন্সিভ জিনিস নিয়ে কোনো মানে নেই, আপনি মানা করেন। আপনি বোঝেনও না কার সামনে কি বলছেন। আঙ্কেল এটা একটু আমাকে দেখান না। কি অসুবিধা নাই কোনো, কিনেন না। বিয়ে তো হচ্ছে না, শুধু শুধু এত ভারী একটা জিনিস নিয়ে কোনো দরকার আছে? কোনো সমস্যা নেই, আপনি কিনেন না। কিনেন আপনি, ভারী এক্সপেন্সিভ, আমরা তো ফকির না। কিনেন, ঘরের জিনিস ঘরে থাকবে। আমি তো আপনাকে বিয়েই করতেছি। এই বিয়ে হচ্ছে না, এই বিয়ে শুধু শুধু হচ্ছে। টাকা ওয়েস্ট করে নিচ্ছেন। এই বিয়ে হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে, কোনো প্রবলেম নেই। বললাম না ফকির না, আপনি ভারী পাতলা যেগুলো পছন্দ হয়, যা পছন্দ হয় সব কিনেন, কোনো সমস্যা নেই। সব ঘরের জিনিস ঘরেই থাকবে, অ্যাসেট হয়ে থাকবে, তাই না? আমি যদি জানতাম আপনি এরকম একটা মানুষ, আমি এমনি তো আপনাকে বিয়ে করতাম না। আর আমি যদি জানতাম আপনি এরকম একটা মানুষ, আমি এঙ্গেজমেন্ট করতাম না, ডিরেক্ট বিয়ে করতাম। কারণ হচ্ছে কি, এটা একটা পুণ্যের কাজ। উনি দেখছেন যে একটা জেদি মেয়েকে একটা একটা প্রসেসের মধ্যে নিয়ে আসছে। আল্লাহ পাক। মা মা একটু ভারী ভারী পছন্দ হচ্ছে, বলতে পারছে না তো। কি ব্যাপার কি? হ্যাঁ, আজকে পুরোই অন্যরকম, খুব শান্ত ভদ্রভাবে ডাকা হলো, কোনো হইচই নাই। হ্যাঁ, ডিসেন্ট। যাক, ভালো লাগলো। এইভাবে আসলে ডাকলেই তো হয়। কি খাওয়াবেন, কিছু ট্রিট দিবেন? সালাম ভাই, আমি হৃদয়। জি ভাই, একটু পরে কথা বলছি, একটু কথা বলছি। ভাই আমি মেহুর বয়ফ্রেন্ড। জি, মেহুর বয়ফ্রেন্ড। বসো। ও বসুন। থ্যাংক ইউ। ও আচ্ছা 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 আচ্ছা, মানে এই জন্যই এইভাবে ডাকা হলো। দেখ, বলে দিলেই হতো, আমি কি আসতাম না?
তো আসতাম, তবে আসার আগে জানতে পারলে খুব ভালো ছিল। বলুন। আসলে ভাইয়া মেয়র তো অনেক রাগ, আচ্ছা, আপনিও জানেন? সো ও আপনাকে ঠিক মতো বুঝায় বলতে পারেনি। আচ্ছা, ইনফ্যাক্ট ওর পরিবারকেও ঠিক মতো বুঝায় বলতে পারেনি। আমরা দুজনকে অনেক পছন্দ করি। আপনার সাথে তো বিয়ে ঠিকই হয়ে গেছে। আপনি যদি বিয়েটা ক্যান্সেল করে দেন ভাইয়া, তাহলে আমাদের মুভ অন করতে ভালো হবে। না ঠিক আছে, এটা তো হবারই না, তাই না? তো আপনার সাথে রিলেশন আছে, এটা কীভাবে হবে? তবে একটা বিষয়, আপনি নিজেও জানেন যে আপনার মানে আপনার সাথেও এটা ঘটে যে আপনার গার্লফ্রেন্ড বা হবু বউ সে বদমেজাজি বা রাগী, এটাই সমস্যা। দেখেন, এই যে আপনি আমার সামনে কি সুন্দর ভদ্র ভাষায় নম্রতার সাথে কথা বলছেন, ডিসেন্ট ওয়েতে, আপনার পার্সোনালিটি দেখার মতো, সোবার, তাই না? কিন্তু আপনার গার্লফ্রেন্ড রিভার্স, উল্টা। মানে সে এমনভাবে আমাকে অ্যাপ্রোচ করেছে, এমনভাবে কথা বলে যে সব কিছু তার মতো করে হবে। আসলে তো পৃথিবীটা সব কিছু তার মতো করে হবে না, তাই না? এই যে ডিসেন্ট ওয়েতে আপনি বলছেন, আমি বুঝতে পারছি, কিন্তু আমি আপনাকে একটু উপদেশ দিই, সেটা ফ্রিতে। এরকম একটা ক্যারেক্টারের সাথে, এরকম একটা মেয়ের সাথে যার রাগ অনেক বেশি, তাহলে আপনার জীবন তো হারাম করে দিবে, কিন্তু মেরে ফেলবে। ননসেন্স কথা আপনি বলবেন না। দেখছেন? এই তুমি চুপ করে শুনতেছো? দেখছেন? এই যে স্ট্রেট বলে দিল ননসেন্স। ঠিক আছে, আমি বুঝি, আমি আপনার পেইনটা বুঝি ভাই। আপনার কথা শুনে আপনি যে কথা বলছেন, জি জি বলতেছো কেন? কিসের পেন? এখানে কথা বলতেছি, দুইজন ভদ্র মানুষ কথা বলতেছি, আপনি এখানে উগ্রতা দেখাচ্ছেন কেন? আপনি চিৎকার চেঁচামেচি করছেন কেন? এটা তো একটা পাবলিক প্লেস, তাই না? এই যে পেইনের মধ্যে থাকবেন কিন্তু সারা জীবন। মানে দুজন তো দুই মেরুর মানুষ, এই পেইনটা নেবেন কেন? আমি বলবো আপনাকে রিথিঙ্ক করেন। আপনাদের মধ্যে কি আসলেই বনিবনা হয় কিনা, ম্যাচ হয় কিনা, ঠিক আছে? এভাবে মানে চেহারা দেখে বা আপনি যথেষ্ট সুন্দর একজন মানুষ, এর থেকে বেটার কাউকে পাবেন আপনি, কিন্তু মানসিক যে ব্যালেন্স, মানসিক যে মিল, সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিয়ের ক্ষেত্রে বা লাইফে একসাথে চলার ক্ষেত্রে, এটা আমি বুঝি, ঠিক আছে? এরকম একটা উগ্র মেয়ের সাথে কিন্তু কোনোভাবে যায় না। আমি উগ্র না, আমি উগ্র, তুমি বসে বসে এসব শুনতেছোই। ভাই অনেক পিটি, অনেক সুইট ভাইয়া। আপনি জানেন না? আমি স্টুপিড না, আমি জাস্ট আপনার যে প্রেমিক তার কথাটাই বলবো। সে যখন বললো, শুরুতেই তো বললো যে আপনি রাগী, জানেন এখান থেকে। ঠিক আছে? বের হন, বের হন। তুমি উগ্র, সে তোমার গার্লফ্রেন্ডকে কত কি বলতেছে আর তুমি চুপ করে বসে বসে শুনতেছো? চিৎকার করলে তো হতো, চিৎকার কথা করেছো, সেটা আমাকে আচ্ছা শোনেন, একটু এইসব আসলে কথা বাড়ালে কথা বাড়বে, কথা শেষ করে দিই। হ্যাঁ, অনেক হয়েছে। ঠিক, আই এম সরি। ইটস ওকে ভাই। শোনেন, আই এম সরি। হ্যাঁ, মানে আমি আসলে ফানই করেছি এতদিন, আমি জাস্ট ফান করেছি, মানে এ বাদে অন্য কিছু করিনি। মানে আসলে হয়েছে কি, মানে মেহুর প্রথম অ্যাপ্রোচটাই এরকম এগ্রেসিভ ছিল যে আমি আসলে মানে ওটার সাথে তাল দিয়ে কাউন্টার দিয়ে গেছি, মানে ফান করছি। এটা আসলে তো জোরপূর্বক কাউকে বিয়ে করা যায় না, যায় ভাই? যায় না। এটা তো জোরপূর্বক কীভাবে সম্ভব এটা, তাই না? আমি জাস্ট ফান করছি। মেহু, আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ। একটু শান্ত হলে, এই যে এখন ভালো লাগছে, একটু স্মাইলিং ফেস, কত সুন্দর হাসি। দেখেন ভাই, একটা কথা বলি, আমার মা সবসময় এটা বলতো যে যাদের ঠোঁট কাটা তারা নাকি মন থেকে তারা পরিষ্কার। তো সেই সুবাদে তো মেহুর মন পরিষ্কার, যেটা পেটে আছে সেটা মুখ দিয়ে বলে দেয়, স্ট্রেট ফরওয়ার্ড একটা মেয়ে। তো কি বলবো, আসলে আমি খুব সুন্দরভাবে এটা সলভ করে দিব। আমি এতদিন ফান করেছি, এবং আমার জন্য যদি মেহু কষ্ট পেয়ে থাকে বা আপনি যদি প্রবলেম করে থাকেন, সেই জন্য আই এম সরি অ্যান্ড কংগ্রেচুলেশনস। আপনারা দুজন একসাথে থাকবেন, খুব সুন্দরভাবে থাকবেন, একজন একজনের মানে বোঝাপড়াটা একদম মিটিয়ে নেবেন। আর রাগ করলে রাগ করবে, এটা আপনার ব্যাপার, আমার ব্যাপার না। কিন্তু আমি কিন্তু এরকম রাগেমের সাথে বিয়ে করতে পারবো না। আমার একটু চয়েস একটু অন্যরকম। আর মেহু, এটা নিয়ে রাগ করো না প্লিজ। তুমি করে বলে ফেললাম, সরি। তুমি করেই বলি, দুজনে আমার বয়সে ছোটো, সো রাগ করো না প্লিজ। আর হচ্ছে আসলে খুব ভালো সময় কাটাইছি। হ্যাঁ, আমাদের ভাষায় যেটা বলে আলটানো, আলটাইছি তো। সো আলটাইতে কার না মজা লাগে, আমারও মজা লাগছে। সো আল্লাহ হাফিজ, যাই। আরে ভাই, এতক্ষণে তো খাওয়ার কথা বলা যেত। না ভাই, অবশ্যই কিছু হ্যাঁ, এখন বললে হবে? না, ইটস ওকে, টেক কেয়ার। দোয়া রাখি, কংগ্রেচুলেশনস।
কোথায় তুমি? আমি রাস্তায় দাঁড়ায় আছি। এই যে আমি আসতেছে, কোথায়? এই যে চলে আসছে। আরে কখন থেকে আমি আরে এই যে চলে আসছে। কখন থেকে রাস্তায় দাঁড়ায় আছি? এতক্ষণ লাগে আসতে? এত রাতে এখানে কি? এখানে কি মানে? শুনো, আমি বাসা কন্ট্রোল করতে পারতেছি না, আমি কোনো কিছু কন্ট্রোল করতে পারছি না। আমি একদম বাসা থেকে বের হয়ে গেছি, আমরা এখন গিয়ে বিয়ে করব। তুই বাসা থেকে বের হয়ে গেছো মানে? তোর বাসা থেকে বের হতে কে বলছে? কে বলছে মানে? মানে এখন তুমি বাসা থেকে কেন বের হইছো? বাসা থেকে বের হয়ে গেছি মানে আমি পালাই আসছি। আমি তোমার সাথে পালাই। এখন আমরা গিয়ে আজকে রাতে না পারলে আমরা কালকে সকালে গিয়ে বিয়ে করব। তোমাকে আমি বসি পালাই আসতে, এখন তুমি পালাই কেন? এখন আমার বয়স হচ্ছে বিয়ে করার। আমি এখনো, আমার বাসায় অনেক প্রেশার, অনেক কিছু আছে, এখন বিয়ে করতে পারবো? মানে তুমি কেন বাসা থেকে পালাই আসতো এখন? তুমি আমাকে বিয়ে করতে পারবে না, কিন্তু আমার ভিতরে ঠিকই তুমি ভাঙতে চাচ্ছ। মানে কি কি বলতে চাচ্ছ? আমার ফ্যামিলি আমার হ্যান্ডেল করতে হচ্ছে, ওই ছেলেটাকে আমার হ্যান্ডেল করতে হচ্ছে। আমি তো এত প্রেশার নিতে পারতেছি না। আরে বাবা, আমি তোমার বিয়েটা ভাঙতে এসেছি এই কারণে যাতে আমি কয়েকটা বছর সময় পাই, তারপর আমি তোমাকে সুন্দর মতো ভালোভাবে বিয়ে করতে পারি। কিন্তু এখন তো আমি প্রিপেয়ার্ড না। তুমি প্রিপেয়ার্ড না? তো এখন আমি যে বাসা থেকে পালাই আসছি, এখন আমি কোথায় যাব? তো তুমি বাসা থেকে পালাই আসছো, তো আমি কি করব? আমি তোমাকে বলিনি পালাই আসতে এখন। আর তুমি কই যাবে এটা আমি কেমনে জানি? ও, তুমি জানো না? না, না, আমি কেমনে জানবো তুমি কই যাবে এখন? কিন্তু আমি জানি আমার কোথায় যাওয়া উচিত। কিছুদিন পরে তো তোর বিয়ে, আর এত রাতে দুলাভাইয়ের সাথে যে দেখা করতে হয়, সহ্য হচ্ছে না। না তুই ঘুমাস নাই? না, আমি ঘুমাইনি। আচ্ছা, দুলাভাই কি নিচে দাঁড়িয়ে আছে? ঘুমা। কি নিয়ে আসছে তোর জন্য? ঘুমা। আরে আমি তো, বল না কি নিয়ে আসছে। আমি একটু ঘুমাতে বলছি না তোরা? ঘুমা, যা ওদিকে ঘুম। হাই, কি হলো? বসেন। না, ইটস ফাইন। যাক, এখন আরাম লাগতেছে। মনে হচ্ছে একটা ভদ্রমের সাথে দেখা করতে আসছি। ভাল লাগে না? এটাই তো আরাম লাগে। মানে নম্র, ভদ্রতা, সুন্দর করে কথা বলা, এটা তো মেইন। ঘাটতারামি করে লাভ কি? প্রত্যেকটা ফ্যামিলিতেই না বাচ্চাদের এই ওরিয়েন্টেশন দেওয়া উচিত। তুমি কার সাথে কিভাবে কথা বলবা, এটা খুব দরকার। শুধু শুধু ঘাটতারামি করলেন, সমাধানটা অনেক আগেই হয়ে যেত, অনেক আগেই। এই যে ঘাটতারামি করা বাদ দিছেন, কত সুন্দর সমাধান হয়ে যাবে। হ্যাঁ, ভাল লাগছে। এখন কি লাগবে বলেন? না না, কিছু না, এমনি ভাবলাম দেখা করি। ওই আপনার বাসায় কি আপনি? হ্যাঁ, বলে দিছি তো, আজকেই মাকে বললাম একদম ডিটেলস সব সুন্দর করে। কারণ আমাদের এই প্রবলেম, কাউরে কোনো কিছু এইভাবে বলবা না, একদম সুন্দরভাবে বলবা, একদম সুন্দরভাবে ডিটেলস গুছায় বলবা। তারা মুরব্বী, তুমি মুরব্বী, মুরব্বী মুরব্বীকে বুঝায় বলবে, একদম নাইস ভাবে সুন্দরভাবে বুঝায় বলবা, যাতে কারো উপর দোষটা না পড়ে। আমি সুন্দরভাবে মাকে বুঝাই দিছি, মা খুব সুন্দরভাবে ডিল করবে। আর সব প্রবলেম না, বিয়েটা হবে না, একদম ভেঙে যাবে, 100% ভেঙে যাবে। বাসায় বলতেছেন?
একদম বলে দিছি। আজকেই বলছেন? হ্যাঁ আজকেই বলছি, বলবো না? মানে এতদিন বলেন না, আজকেই আপনার বলতে হলো? আসলে স্টুপিড স্টুপিড, কথা বলার কোনো লাভ নাই। আমি আসলে ভুলই করছিলাম। মাথায় সমস্যা হচ্ছে নাকি? এই শোন, রাকিবের আম্মা তো ফোন দিছিল। কি বলছেন? বললো জুয়েলারি দোকানে যেতে হবে। জুয়েলারি দোকানে যে বালাটালার কি মাপ নিছে না, ওটা নাকি কি ভুল নিছে। কালকে রাকিব আসবে তোরে নিতে, জুয়েলারি দোকানে তোরে আবার একটু যেতে হবে মাপ দেওয়ার জন্য। এই কথা বলছে? তাই তো বললো। আর কিছু বলে নাই? না, আর তো কিছু বলে নাই। ও আচ্ছা, তুমি যাও। কালকে কিন্তু তুই যাইস রাকিবের সাথে একটু। হ্যালো, আপনি কি বিজি? না বলেন, হঠাৎ কি কোনো হেল্প লাগবে? না, হেল্প লাগবে না। মানে আপনি বাসায় কিছু বলেননি? কি বলবো? মানে ওই যে আমাদের বিয়ে ক্যান্সেল করার ব্যাপারে। না, আর কেনই বা বলবো? আপনি কি আমাকে সরি বলছেন? আমার কাছে মাপ চাইছেন? শোনেন, মাপ চাইতে হবে, সরি বলতে হবে, তারপর সুন্দর করে রিকোয়েস্ট করতে হবে, তাহলে বলুন। ইম্পসিবল, আমি জীবনে সরি বলবো না। তাহলে আর কি করার, বিয়েটা হবে আর সারা জীবন পেন খাইতে হবে। হ্যাঁ, খাইলে খাইলাম, পেন খাবো, পেন দিব, সারা জীবন জ্বালাবো, তারপরও সরি বলবো না। ঠিক আছে, তাহলে তাই হোক। এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি